সেনাবাহিনী কর্তৃক খাগড়াছড়ির পানছড়িতে দুই ব্যক্তিকে নির্যাতন ও দীঘিনালায় দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। পানছড়ি প্রতিনিধি জানান, পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তারাবন গির্জা এলাকায় সেনাবাহিনী দুই গ্রামবাসীকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৪ নভেম্বর বেলা ২টোর দিকে প্রথমে ৩৫ জনের একদল সেনা সদস্য পায়ে হেঁটে তারাবন গির্জা এলাকায় যায়। এরপর ৬টি গাড়িতে করে আরও একদল সেনা সদস্য সেখানে গিয়ে যোগ দেয়। সেনারা গ্রামের লোকজনকে এক প্রকার জিম্মি করে বাড়ি থেকে বের হতে নিষেধ করে এবং যাকে সামনে পেয়েছে তাকে নানা জিজ্ঞাসাবাদ ও হয়রানি করে। পরে বিকাল ৪:৩০টার দিকে নিকেল চাকমা ও টাকটে খুলো চাকমা নামে দুই গ্রামবাসীর উপর অমানসিক শারীরিক নির্যাতন চালায়। সেনারা সেখানে দীর্ঘক্ষণ অবস্থানের পর সন্ধ্যা ৬:৩০টার সময় সেখান থেকে চলে গিয়ে মণিপুর এলাকায় অবস্থান নেয়। সেখানে প্রায় শতাধিক সেনা সদস্য অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয়রা। দীঘিনালা প্রতিনিধি জানান, দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জোড়াব্রিজ এলাকার বড়ইতলি ভিতরের শুকনোছড়া গ্রামে সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রবিবার ২৩ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টার সময় দীঘিনালা জোন থেকে একদল সেনা সদস্য শুকনোছড়া গ্রামে হানা দিয়ে লিটন চাকমা ও রতন চাকমা নামে দুই গ্রামবাসীর বাড়িতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তন্ন করে তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। ব্যাপক তল্লাশির পরও সেনারা তাদের বাড়িতে অবৈধ কোনো কিছু উদ্ধার করতে না পেয়ে পরে ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে। সম্প্রতি দীঘিনালায় সেনাবাহিনীর নিপীড়ন, তল্লাশি হয়রানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। রাতবিরাতে সেনাবাহিনীর এমন নিপীড়ন হয়রানির ঘটনায় এলাকার জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।